শাকিব খান এবং রায়হান রাফির আপকামিং ফিল্ম তুফান, সেই ফিল্ম রিলেটেড এখন যে রিমার শোনা যাচ্ছে, জিসি সেনগুপ্তে থাকতে পারে, অন্যদিকে ফজলুর রহমান বাবু, এদের মতন অভিনেতা তুফান ফিল্মে কাস্টিং এ থাকতে পারে। এখন পর্যন্ত এই রিমার গুলো জাস্ট রিমারই, কোনো কিছু অফিসিয়াল না। একমাত্র ফজলুর রহমান বাবু উনি এখন পর্যন্ত কনফার্ম। এরপর চঞ্চল চৌধুরীকে নিয়ে যে রিমারটা হচ্ছে এটাও কোনো অফিসিয়াল নিউজ না। এবার জিসি সেনগুপ্তকে নিয়ে যে রিমারটা হচ্ছে এটাও অফিসিয়াল না। বাট রিমার তো রিমারই, সত্য হতে পারে আবার মিথ্যাও হতে পারে। তো এইগুলা নিয়ে নিউজ হবে, এগুলা নিয়ে আলোচনা হবে, এটা খুবই স্বাভাবিক। বাট এইখানে আমি যে বিষয়টা একটু খেয়াল করলাম, হয়তো আপনারাও দেখে থাকবেন, এই রিউমার গুলা নিয়ে অনেক বড় বড় পেজ চ্যানেল থেকে নিউজ করা হচ্ছে এবং সেই নিউজ বা সেই ইউটিউব ভিডিওর কমেন্টসে দেখবেন কিছু নামধারী সুশীল অডিয়েন্স, তাদের মতে তুফানে যেহেতু চঞ্চল চৌধুরী রয়েছে, জিসি সেনগুপ্ত রয়েছে, ফজলুর রহমান বাবু রয়েছে, তো সেই ফিল্মে শাকিব খানের থাকার কোনো দরকার নেই। আমি তাদের কথা অনুযায়ী তুফানে এই 3টা বা 4টা কাস্টিং ঠিক আছে, একমাত্র শাকিব খান বাদে। আমি জাস্ট এই মানুষগুলোর কমেন্টস দেখে একটু ভাবলাম যে মানুষ কতটা হিপোক্রেসি হতে পারে। আমি জানি না যে অন্যান্য ইন্ডাস্ট্রিতে এত সুশীল অডিয়েন্স রয়েছে কিনা, বাট আমাদের বাংলা ফিল্মের ক্ষেত্রে দেখবেন যে সুশীল অডিয়েন্সের অভাব নেই। আপনি ভালোকে ভালো বলবেন, খারাপকে খারাপ বলবেন, এটা যে কেউ মেনে নিবে। বাট একটা ফিল্মের কাস্টিং দেখে আপনি বলছেন যে এই ফিল্মে শাকিব খান বাদে আর সব কাস্টিং ঠিক আছে, আর সবাই দারুণ পারফর্মার, শাকিব খান বাদে তুফান হলে এটা আরো বেটার হবে। ভাই, তুফানের যে বাজেট যদি 6 কোটি টাকা হয়ে থাকে, শাকিব খান বাদে সেই তুফানেরই বাজেট 1 কোটি টাকাও হবে না। সেই প্রডিউসার 1 কোটি টাকার উপর 1 টাকাও দিবে না। যেখানে শাকিব খানকে বেস্ট করে মুভি হতে যাচ্ছে তুফান, আপনারা এখানে এটা বলতে পারেন যে শাকিব খানের সাথে তারা অভিনয় করার সুযোগ পাচ্ছে, বাট আপনি এইখানে এইটা কখনোই বলতে পারেন না। হতে পারে চঞ্চল চৌধুরী অনেক ভালো মাপের একজন অভিনেতা, এটা আমরা নিজেরাও মানি। জিসি সেনগুপ্ত সেও অনেক বড় মাপের একজন অভিনেতা। ফজলুর রহমান বাবু, ওনাকে নিয়েও নতুন করে কিছু বলতে হবে না। বাট তুফানে শাকিব খান বাদে ওনাদের 3জনকে নিয়ে যদি কাজ করতে যায়, সেই বাজেট 6 কোটি থেকে 1 কোটিতে চলে আসবে। কেন আসবে? কারণ তারা কমার্শিয়ালি ভাবে সেই বেনিফিটটা দিতে পারবে না, সেই প্রফিটটা এনে দিতে পারবে না। এরকম সুশীল অডিয়েন্স আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক অনেক বেশি। এরা নিজেদেরকে বেশি কুল ভাবে, বেশি কুল বা বেশি স্মার্ট ভাবে যে আমি শাকিব খানকে নিয়ে একটা কথা বললাম যে আমি শাকিব খানের সিনেমা দেখি না, তখন আমি আমার সেই কথা দিয়েই স্মার্ট হয়ে গেলাম। আমি এই ভিডিওতে একটা কথা বলে রাখি, তুফান রিলিজের পর সেটা মিলিয়ে নেবেন। তুফান যদি ভালো না হয়, সেটা নিয়ে অবশ্যই নেগেটিভিটি হবে, সেটা নিয়ে অবশ্যই সমালোচনা হবে। তখন সেই সুশীল অডিয়েন্সও সেটা নিয়ে আরো বেশি কথা বলবে। বাট তুফান যদি ভালো সিনেমাও হয়, তখনও সেই সুশীল অডিয়েন্স সেটা নিয়ে সমালোচনা করবে। তারা যখন কেজিএফ এর সাথে কম্পেয়ারে যাবে, তারা তখন পুষ্পার কথা বলবে, তারা বিভিন্ন রিজন বের করবে যে কোনটা নিয়ে কথা বললে একটু কুল সাজা যায়। শুধু শাকিব খানের সিনেমায় না, যারা সুশীল অডিয়েন্স হয় তারা শুধুমাত্র নিজেদেরকে তেল মারে যে আমি যদি এই সিনেমাটাকে খারাপ বলি, সিনেমাটা ভালো, সবাই ভালো বলছে, সেইখান থেকে আমি একজন যদি ডিরেক্ট খারাপ বলি যে এই সিনেমা কেউ দেখে, এর তো অভিনয় হয় না, তাহলে তো আমি অনেক কুল, অনেক স্মার্ট, এরকম কিছু একটা হয়ে যাব। এই ধরনের সুশীল অডিয়েন্স তারা এইটা চিন্তা করে। তুফান এমন একটা প্রজেক্ট হতে যাচ্ছে যেটা নিয়ে প্রত্যেকটা অডিয়েন্সের মাঝে হিউজ একটা এক্সপেকটেশন, এইটা থাকাটা খুবই স্বাভাবিক। এই ফিল্মটা নিয়ে যে রিমার, সেটা যদি 60 থেকে 70% রায়হান রাফি ডেলিভার করতে পারে, জাস্ট আগুন লেগে যাবে বক্স অফিসে। মানে আমি বুঝি না, যখন পুষ্পা আসে মনে হয় যে সেই ফিল্মের ডিরেক্টর বা সেই প্রডিউসার তার রিলেটিভের ভিতর বা তার বাপ চাচা হবে, ওইটা নিয়ে অ্যাপ্রিসিয়েট করে। আর আমাদের এখানে যখন একটা ভালো কাজ হচ্ছে, ভালো কাজ নিয়ে কথা হচ্ছে, রিউমার হচ্ছে, তখন সেইগুলো নিয়ে তারা এক্সাইটেড হতে পারে না। যখন আমরা শুনলাম যে সালারে ইয়াসের ক্যামিও থাকতে পারে বা জাওয়ানে থেলাবাতি বীজের ক্যামিও থাকতে পারে, তখন কিন্তু আমরা সেইগুলা অ্যাপ্রিসিয়েট করে গেছি, সেইগুলো নিয়ে বাহবা দিয়ে গেছি, ওয়াও দারুণ হবে, বক্স অফিসে আগুন লাগবে। আর যখন আমাদের একটা প্রজেক্ট নিয়ে রিউমার হচ্ছে যে চঞ্চল চৌধুরীর একটা ক্যামিও থাকতে পারে বা সেইখানে জিসি সেনগুপ্ত থাকতে পারে, তখন সেটা আমরা হজম করতে পারছি না। সেই অ্যাপ্রিসিয়েট তো দূরের কথা, হজমই তো হচ্ছে না। মানে ভাই, এদের হিপোক্রেসির লেভেলটা কোথায় চলে গেছে দেখেন। নেগেটিভ পজিটিভ এগুলো নিয়ে আলোচনা হবেই, বাট আমি দেখতে পাচ্ছি একটা ভালো কাজ হচ্ছে, এটা নিয়ে অ্যাপ্রিসিয়েট করা দরকার। সিনেমাটা রিলিজের পর ভালো খারাপ নিয়ে আমি আলোচনা করতে পারি, সমালোচনা করতেই পারি, বাট এই শ্রেণীর অডিয়েন্সের কাজই হচ্ছে একটু নিজেদেরকে কুল প্রমাণ করা। সো আর উনাদেরকে নিয়ে কিছু না বলি, হয়তো এখনই অনেকের জ্বলতেছে ভিডিওটা দেখার পর। আর আমি বলবো যে উনাদেরকে নিয়ে, সুশীল অডিয়েন্সদেরকে নিয়ে আপনাদের কাছ থেকে যদি কোনো বাক্য থাকে, কোনো শব্দ থাকে, সেটা অবশ্যই কমেন্টসে লিখতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।